পরিচালক হিসেবে নিথিলান স্বামীনাথন বেশ নতুন। তার নির্মাণের ঝুলিতে আছে মহারাজা সহ দুটি সিনেমা। অ্যাকশন থ্রিলার ঘরানার প্রতি এই লেখক পরিচালকের দুর্বলতা লক্ষণীয়। 2017 সালে মুক্তি পাওয়া কোরাঙ্গু বোমায়ের মতো মহারাজা ও অ্যাকশন থ্রিলার ঘরানার। গত 14 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় মাত্র 20 কোটি রুপি বাজেটের এই ছবিটি। প্রেক্ষাগৃহের পর গত বৃহস্পতিবার রাতে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি। মুহূর্তের মধ্যে দর্শকদের পছন্দের তালিকায় চলে আসে এই ছবিটি। সারা বিশ্বের মতো বাংলাদেশি দর্শকদের মনেও জায়গা করে নেয় সিনেমাটি। কিন্তু কি এমন আছে এই সিনেমায় যা দর্শকদের মুগ্ধ করেছে? এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত তার অভিনয় ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে একজন পরিচালক ও প্রযোজক যে এমন তুখোর অভিনয় করতে পারেন তার বড় প্রমাণ দিয়েছেন অনুরাগ কাশ্যপ। এছাড়া বাকি চরিত্রগুলো হেঁটেছে গল্পের রেশ ধরে। সিনেমাটিতে দেখা যায় মহারাজা নামে একজন ব্যক্তি তার বাড়ির লক্ষ্মী নিখোঁজ হওয়ায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এরপর তিনি যখন থানায় অভিযোগ করতে যান তখন পুলিশ তাকে সাহায্য না করে উল্টো মারধর করেন। আর তারপরেই মহারাজা সিদ্ধান্ত নেন তিনি একাই ডাকাতদের সঙ্গে লড়াই করবেন। এভাবে অ্যাকশন এবং থ্রিলারের সঙ্গে সিনেমাটি এগিয়ে চলে। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনে বক্স অফিসে আয় করে 4.5 কোটি রুপি। দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার ছবিটির আয় দাঁড়ায় 7.58 কোটি রুপি। আর তৃতীয় দিনে এসে দাঁড়ায় 9.14 কোটি রুপিতে। সব মিলিয়ে মুক্তির 3 দিনেই প্রযোজক ঘরে তুলে নেন ছবির মূল বাজেট। এখন দেখার বিষয় মহারাজা সিনেমাটি গোটা মাসে কত ব্যবসা করে। এটি ছিল বিজয় সেতুপতির ক্যারিয়ারের 50তম সিনেমা। তিনি ক্যারিয়ারের মাইল ফলক স্পর্শ করলেন মনে রাখার মতো একটা সিনেমা দিয়ে। নেটফ্লিক্সে মুক্তির পর অনেক বাংলাদেশি দর্শক সমালোচক কথা বলছেন মহারাজা নিয়ে। ARM সাদাত, দেশ টিভি।